নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি দেখো চুনো মাছের রেসিপি। আর তার জন্য নিয়েছি প্রথমেই দেখো চুনো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে এটা মেখে নেব। চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো, আর সবাই ভালো থেকো। আর আমার এই ভিডিও কেমন লাগলো বা রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক করতে ভুলো না। দেখো চুনো মাছগুলো আমি প্রথমে ভেজে নিলাম, কড়াইতে তেল দিয়েছিলাম, তেল গরম হতে তবে চুনো মাছগুলো দেবো, যাতে কড়াইতে লেগে না যায়। আর চুনো মাছগুলো দেখো আমার ভাজাও হয়ে গেছে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, ভাজা তুলে নেব। চুনো মাছগুলো ভাজা তুলে নিলাম, আর তুলে নিয়ে ওই কড়াইতেই দিলাম তেল, তেল গরম হতে আবারও দিলাম 5 ফোড়ন, পরিমাণ মতো 2টো তেজপাতা, একটা তেজপাতা কেটে নিয়ে 2টো করে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। ভালো করে একটু ভাজা হলেই এর মধ্যে দেব একটা পেঁয়াজ কুচানো, একটা পেঁয়াজ দিলাম, আর একটু দেবো রসুন, সেটা করে নেওয়া রসুন। একবার এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা, কেমন হলো আমার এই চুনো মাছের রেসিপি, আর চুনো মাছের এই চচ্চড়ি রেসিপি কেমন লাগলো তোমাদের। দেখো একটু লাল হয়ে ভাজা হতেই দেবো আমি আলু বেগুন। আলু বেগুনটা আমি বেগুন দিয়েছি এর মধ্যে, তোমরা চাইলে শুধু আলু দিয়েও বানাতে পারো, আর নাহলে আরও সবজিও অ্যাড করতে পারো, তোমাদের যে সেটা পছন্দ। আমি শুধু আলু বেগুন দিয়েই বানাচ্ছি চুনো মাছটা। সবজিগুলো ভালো করে ভাজা হলেই এর মধ্যে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব, নিয়ে দেবো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দেবো সামান্য জিরের গুঁড়ো। এর মধ্যে একটু দিয়েছি দেখো জিরের গুঁড়ো, দিয়ে সব মশলা ভালো করে, মশলা সবজি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না ভালোভাবে ভাজা ভাজা হয় আর তেলও ছেড়ে দেয়, ততক্ষণ এটাকে কষাতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চুনো মাছ। চুনো মাছগুলো দিয়েও ভালো করে নাড়াবো। তোমরা চাইলে সবজিতে জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপরেও চুনো মাছ দিতে পারো। আমি এটা যেহেতু ভাজতে ভাজতে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন দিয়ে দিলাম, আর খুব সামান্য জল দেব। একদম ভাজা হলে সামান্য জল দিয়ে এটা ঢাকা দেবো। ঢাকা দেওয়াটা দেখালাম না তোমাদের, আর একদম জলটা শুকিয়ে গেছে। এটা এবার নাড়তে নাড়তে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নেব। চচ্চড়ি রেসিপি কেমন হলো জানিও বন্ধুরা, আর সবাই ভালো থেকো, পাশে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নাড়তে নাড়তে দেখো আমার চচ্চড়িটা একদম যেটুকু জল ছিল শুকিয়ে গেছে, আর একদম চচ্চড়িটাও রেডি, আমি নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে চচ্চড়ি? চুনো মাছের আলু বেগুন দিয়ে বানিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের ভিডিওতে। রাখছি, টাটা, বাই।